হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি লাইভ ভিডিও কেন করছি না। আসলে আমার একটা লাইভ ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল, তো দিয়ে লাইভ ভিডিওটা অফ হয়ে গেছে। আর এটা ঠিক হচ্ছে না। যদি আপনারা কেউ জানেন এটা সম্বন্ধে কিছু, কিভাবে ঠিক হবে লাইভ স্ট্রিম, আবার কিভাবে করব আমি, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে আপনাদের গোপাল সেবার ভিডিও শেয়ার করব আর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। অনেকদিন আগেই ঘটেছিল। আমি গোপাল সোনাকে স্নান করাবো এখন, তার জন্য স্নানের জলটা ঠিক করে নিলাম। গোপাল সোনাকে স্নান করানোর আগে প্রত্যেকদিন আমি প্রণাম করি গোপাল সোনাকে, হাতে নিয়ে প্রণাম করি। দিয়ে প্রণাম করতে গিয়েছি, মাথাতে যখন গোপাল সোনাকে তুলে প্রণাম করছিলাম না, তখন আমার হাতে থেকে আমার গোপাল সোনাটা পড়ে গিয়েছিল। তার কোনো আঘাত লাগেনি, কিন্তু তবুও আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল। আমি কি করব কিন্তু কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে গোপাল সোনার কিছু হয়নি। তাই এটা কি হয়েছিল কে জানে। কোনো দিন আমার গোপাল সোনা আমার কাছে থেকে পড়ে যায়নি, কিন্তু সেদিন আমার কাছ থেকে পড়ে গিয়েছিল। এই ঘটনাটা ঘটার পরে আমার ভীষণ মন খারাপ ছিল অনেক দিন। গোপাল সোনা যখন আমার হাতে থেকে পড়ে গিয়েছিল, তখন আমার কষ্ট এতটা হয়েছিল আপনাদের কি বলবো। আমি তো গোপাল সোনা পড়ে গিয়েছে তখন আমি কাঁদতে লেগেছি, আর এতটাই দুঃখ হয়েছিল কি বলবো আপনাদের, মানে বলে বোঝানো যাচ্ছে না, এরকম ব্যাপার আর কি। তারপরে গোপাল সোনাকে আমি ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি, ভালোভাবে মালিশ করে দিয়েছি গোপাল সোনাকে, যাতে গোপাল সোনার কোনো কষ্ট না হয়। আর সেই দিনই আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমার সঙ্গে বোধহয় গোপাল সোনারও ভীষণ কষ্ট হয়েছিল। তার হয়তো এটা একটা লীলা ছিল, কিংবা কিছু হয়তো একটা হয়েছিল, তার জন্য গোপাল সোনা পড়ে গিয়েছে। কারণ এরকম ভাবে তো কোনোদিন পড়ে যায়নি আমার কাছে থেকে গোপাল সোনা। অনেক সময় গোপাল সোনা পড়ে গেলে হাতে পায়ে আঘাত লাগে। আমি কিন্তু গোপাল সোনাকে দেখলাম ভালো করে, গোপাল সোনা তেমন কিছু হয়নি। গোপাল সোনাকে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছিলাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। আমার ভুলের জন্য গোপাল সোনা হয়তো পড়ে গেছিল, কিংবা কোনো একটা হয়তো ইঙ্গিত দিয়েছিল, কিংবা কোনো লীলা করেছে গোপাল সোনা আমার সঙ্গে। আপনাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল যখন গোপাল সোনা পড়ে গেছিল তখন। আর আমি এখন গোপাল সোনাকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে বলুন তো গোপাল সোনা। আর একটা লীলা কিন্তু আমার সঙ্গে ঘটেছে, এটা কিন্তু ভালো। আর এটা ছিল আমার ভীষণ দুঃখের একটা মুহূর্তের কথা আপনাদের তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গোপাল সোনার জন্য একটা লাইক করে দেবেন, আর রাধে রাধে লিখতে ভুলবেন না কমেন্টে। আর গোপাল সোনাকে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বলুন তো। গোপাল সোনা কতটা সুন্দর লাগছে। গোপাল সোনাকে প্রত্যেক দিনই ভীষণ সুন্দর লাগে আমার দেখতে। আমি তো গোপাল সোনাকে প্রত্যেক দিনই বলি তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আজকে সবার পুজো করে নিয়েছি, কি সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে। আজকে গোপাল সোনাকে আমি চিনি দিচ্ছি আর জল দিচ্ছি। আজকে বাড়িতে তেমন কিছু নেই, এটা দিয়ে গোপাল সোনার ভোগটা নিবেদন করলাম আমি।